সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিন্তু আমি হচ্ছে ইউভি রেজিন দিয়ে নতুন একটা ক্রাফট করে দেখাবো। নিয়ে নিয়েছি মোল্ড আর নিয়ে নিয়েছি ড্রাই ফ্লাওয়ার। আমার যা লাগবে আর আমাদের ইউভি রেজিন লাগবে আর হচ্ছে ইউভি লাইট লাগবে, মোল্ড লাগবে, ড্রাই ফ্লাওয়ার লাগবে। আর লাগবে হচ্ছে চাবির ছড়া। আমি যেহেতু চাবির ছড়া বানাবো তাই চাবির ছড়া লাগবে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে মোল্ডটাতে ফ্লাওয়ার সেট করব সেই মোল্ডটায় আমি প্রথমে রেজিন দিয়ে দিব। আমি সুন্দর করে প্রথমে একটা লেয়ার দিয়ে দিচ্ছি রেজিনের। এখন এই যে রেজিনটা দিলাম, এই রেজিনটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে ফ্লাওয়ার সেট করব। একটু সাবধানের সাথে ফ্লাওয়ারটা সেট করতে হবে। তার আগে আমরা হচ্ছে রেজিন সব দিকে পৌঁছে গেছে কিনা সেটা একটু দেখবো। কাঠি দিয়ে আমি দেখবো যে একদম পুরো কোনাটা আমি একটুখানি সুন্দর করে বাবল আছে নাকি কোথাও সেটাও দেখবো। এই, এখন হচ্ছে ফুল সেট করা পালা। ফুল সেট করার জন্য প্রথমে আমি এই যে আগে হচ্ছে আমি পাতাগুলো সেট করে নিচ্ছি। পাতাগুলো সেট করার পরে হচ্ছে ফুলগুলো সেট করব। এখন হচ্ছে ফুলগুলো সেট করার পালা। ফুলগুলো সেট করে দিচ্ছি। এই এখন আমি উপর থেকে রেজিন দিয়ে এগুলো একটু প্রেস করে নিব। তো এই যে আমাদের ফুলটা সেট করা হয়েছে। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে রেজিন দিয়ে দিব আরো উপর থেকে। এটা হচ্ছে ইউভি রেজিন। ব্যাস, এখন হচ্ছে কাঠিটা দিয়ে আমি একটু যেটুকু উঁচা উঁচা হয়ে আছে ওইটুকু ফুলটা ভিতরে বসাই দিব। একবার ইউভি লাইট পড়লে ব্যাস হার্ড হয়ে যাবে, তাই আগে প্রথমে চেপে চেপে প্রেস করে নিচ্ছি। ভালো করে প্রেস করে নিতে হবে, নাহলে এটা ফুলে আবার উপরের দিকে উঠে যাবে। এখন আমি ইউভি লাইটটা দিয়ে দিব। এই যে আমি ইউভি লাইট দিয়ে দিয়েছি। এখন কিন্তু এটা সেট হবে। এই পর্যায়ে কিন্তু এটা প্রচুর গরম থাকে, তাই খুব সাবধান। আমি এটা দিয়ে মূলত চাবি ছড়া বানাবো। কেউ চাইলে পেন্ডেন্টও বানাইতে পারেন। এটা খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে। তবে আমি এটা চাবি ছড়া হিসেবে ব্যবহার করবো, এই জন্য কিন্তু এটাকে এইভাবে বানানো।
আর এটার কিন্তু এখনো কাজ আছে। এটা আমি এই পাশ থেকে সেট করার পর আমি ওই পাশ থেকে এই পাশ থেকে তো ৩ মিনিট আমি হার্ড করতে দিব ইউভি ল্যাম্পের নিচে। এরপরে আমার যখন কাজ শেষ হয়ে যাবে, এই পাশটা যখন পুরোপুরি হার্ড হয়ে যাবে, তখন আমি এটা আবার মোল্ডটাকে আবার উল্টা করে ওই পাশ থেকেও সিকিউর করে নিব। কিন্তু এই পাশের কাজ কিন্তু শেষ হয় না। আপনারা দেখেন এটা কিন্তু উঁচা উঁচা হয়ে আছে, এখনো কিন্তু উঁচা উঁচা হয়ে আছে। তার মানে এটার উপর আর এক কোট রেজিন দিতে হবে, না হলে কিন্তু ফিনিশিংটা আসবে না। তো ফিনিশিং আনার জন্য কিন্তু আমি আরেক কোট রেজিন দিব। এরপরে এই হার্ট শেপের নিচে যে কোনাটা আছে, এই কোনাটা বরাবর হচ্ছে আমি একটা হোল করব, যেন চাবির ছড়াটা যেন অ্যাটাচ করা যায়। কারণ এটাতে এই এই যে মোল্ডটার মধ্যে হোল দেওয়া নাই, তাই আমি আমার পছন্দ মতো হোল করে নিব। দারুণ একটা চাবি ছড়া হবে। কেউ যদি চায় তাহলে পেন্ডেন্টও বানাইতে পারে, এটা যার যার খুশি। তবে এই অবস্থায় কোনোভাবে হাত দেওয়া যাবে না, কোনো অবস্থাতে হাত দেওয়া যাবে না। এই যে ড্রাই ফুলের প্যাকেটটা দিয়ে কিন্তু আমি এই ডিজাইনটা করেছি, এই যে ফুলটা দিয়ে আর এই যে পাতাটা দিয়ে। আমি এটার মধ্যে কোনো জড়ি টড়ি কিচ্ছু দেই নাই, কারণ আমি যাতে এটা একদম প্লেন থাক, সুন্দর লাগে, প্লেন গুলাই সুন্দর লাগে। ইউভি রেজিনের কাজ করতে অনেক মজা, অনেক মজা। এটা তুলনামূলক হার্ড হয়েছে, কিন্তু তারপর আমি এই যে দেখেন উঁচা উঁচা হয়ে আছে যে পাতাগুলো, এই পাতাগুলোর উপর আমি আরেক কোট, আমি বলছিলাম কিন্তু যে আমি আরেক কোট দিতে হবে। আরেক কোট দিতেছে যেন পাতাগুলো বাইরের দিকে না থাকে। এবং এটা যে সেট করার কাজটা খুব খুব সাবধানতার সাথে করতে হবে, একটু যদি বাইরে যায় তাইলে সর্বনাশ। আর যদি আপনার এদিক সেদিক হয়ে যায় তাহলে লেয়ার আবার মিলবে না। আমি এভাবে করে মিলাই নিচ্ছি যেন সব সাইডে পৌঁছায়। আর বাইরের দিকে যাওয়ার আগে এই যে এখানে পরে নাই। হ্যাঁ, এখন হচ্ছে আমি আবার আবার লাইট দিয়ে দিব। এখন একদম এখন আবার লাইট দিয়ে দিচ্ছি। এখন এইভাবে আমি 5 মিনিট দিব, আর ওই পাশে আবার 5 মিনিট দিব। এই যে ইউভি রেজিন এক পাশ আমার কিউর করা হয়ে গেছে, এর জন্য আমি আরেকটা সাইড আমি কিউর করতে দিয়ে দিয়েছি। এই পাশটা 3 থেকে 4 মিনিট রাখবো, তাহলে এই পাশটা খুব সুন্দর করে উঠে আসবে। এরপরে হচ্ছে ড্রিল করে নিলে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। ড্রিল করে জাস্ট রিং অ্যাটাচ করে নেব। এই যে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে এটা কিন্তু এখনো অনেক গরম। এই যে দেখেন এই সাইডটা থেকেও কত সুন্দর হয়েছে দেখেন। কতটা সুন্দর হয়েছে না? আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। এখন হচ্ছে এখান থেকে একটা ড্রিল করে নিব। এখান থেকে একটা ড্রিল করে চাবির ছড়া অ্যাটাচ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটা চাবির ছড়া। ড্রিল করে আমি কোন মেশিনটা দিয়ে করছি আমি একটু দেখাই। এই যে এই মেশিনটা দিয়ে আমি এই বরাবর একটা ড্রিল করব। ড্রিল করার পর চাবির ছড়াটা অ্যাটাচ করব। ঠিক এই বরাবর ড্রিলটা করবো যেন চাবির ছড়াটা ঢুকাইতে সুবিধা হয়। এই যে এখন আমি হচ্ছে এই যে এই বরাবর ড্রিল করবো যেন চাবির ছড়াটা ঢুকাইতে অনেক সুন্দর হয়। এটা না থাকলে কিন্তু ড্রিল করা যেত না। আমি আবার এই পাশ থেকেও একটুখানি দেখাই দিই। ব্যাস,
এটা পোক্ত করে লাগানো হয়নি, এই জন্য এটা খুলে আসছে। আচ্ছা, না হারায়। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে চাবির ছড়াটা অ্যাটাচ করবো। চাবির ছড়াটা অ্যাটাচ করার পালা। বড় করে এই যে, এই এখন এটা ঘুরাইতে সুবিধা হবে। এই দেখেন কি সুন্দর চাবির ছড়াটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনারাও চাইলে কিন্তু খুব সহজে এরকম চাবির ছড়া বানাতে পারেন। আর এই চাবির ছড়া বানাইতে আমার যে উপকরণগুলো লাগছে সব আমি কিনেছি সাত্তার এন্টারপ্রাইজ থেকে, একদম মেশিন থেকে শুরু করে সমস্ত কিছু। তো আপনারা চাইলে কিন্তু আপনারা এইভাবে বাসায় কিন্তু খুব সুন্দর সুন্দর চাবির ছড়া বানিয়ে কিন্তু নিজের প্রিয়জনদের গিফট দিতে পারেন, বা হচ্ছে নিজেও ব্যবহার করতে পারেন। এটা পেন্ডেন্ট করলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। এই যে দুইটা পাশ থেকে দেখে, দুইটা পাশ থেকে কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা চাবির ছড়া। আমি নিজে বানাইছি এর জন্য না, সত্যি কিন্তু সুন্দর।